এই রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, কাম তত্ত্ব, গুরু তত্ত্ব, শিষ্য তত্ত্ব, স্রষ্টা তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, আদম তত্ত্ব, পারঘাট তত্ত্ব, দেহ তত্ত্ব, রতি তত্ত্ব, এই সব তত্ত্ব দিয়ে কোনো ফায়দা, কোনো লাভ নাই। কাব্য রস 9 প্রকারের, কিন্তু আমার মানব ভাণ্ডের রস কি? কত প্রকার রস রইয়াছে, সৃষ্টি তাহা কি প্রকারে, কোন রসের কি নাম ধরেছে, বলো তাহার মূল সাধন। কোন রস হয় বিষের মতন, কোন রস অমৃত ধন, কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ, জানতে আত্মরসেরই ভেদ, দেহের মাঝে কোথায় পাই। রস তত্ত্বের বিভিন্ন আলাপ আছে। কয়টা রস, অমর হব কিভাবে, তার মূল বিষয় হইছে 2টা। আর নাগিনী বশ করা যায় কোন সাধনে, আরেকটা বিষয়। এই 3টা হচ্ছে তার মূল বিষয়। তো আমি আর রস তত্ত্বে গেলাম না, তত্ত্বমত্ত আমি বেশি বুঝি না, আগেই কইছি। যেটার মধ্যে লাভ নাই এটিতে আমি যাই না। একটি গান শোনাই, তারপরে ওর গানের কিছু আলোচনা করার চেষ্টা করব। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটি ভাব বাণী সুরে সুরে মিউজিকের মাধ্যমে আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম। অনেক মধু মিশ্রিত বাণী আমরা শুনলাম। আসলে আমরা মানুষরা এমনই হয়ে গেছি বাজান, ক্ষমা করবেন, আমার কথা বলি, অন্যকে জ্ঞান দিতে আমি পছন্দ করি, কিন্তু আমার ভাণ্ডে কতটুকু জ্ঞান আছে আমি জানি না। অন্যকে বলি এইটা ঠিক পথ না, কিন্তু আমি ঠিক পথে আছি কিনা এটা আমি নিজেও জানি না। অন্যকে বলি অনেক কিছু, কিন্তু আমি কতটুকু এটা আমার নিজের বিচার আমি নিজে করি না। ঠকানো জিতানো এরকম আশা ইচ্ছা করে আমি কখনোই মঞ্চে আসি না, কারণ আমার মনে মনে সবসময় একটা কথাই জাগৃত থাকে যে এখন আমি আছি, একটু পরে আমি নাও থাকতে পারি। আমি কাকে ঠকাবো? আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দাওয়ান আল চিস্তি নিজামি, তার লেখা একটি কালাম আছে, জনমটা এক ঠকের মূল্যক, তাই সে ঠকাও নির্বাণ। আসা যাওয়া বড় ঠকা, ঠকের দেশেই ঠকের কারবার। বাবা একদিন মায়ের সনে ঠকে ছিল রতি রনে, মায়ের ঠকা গর্ভধানে, সেই ঠকাই জনম আমার। আমার জনমটাই ঠকা নিয়ে, তাই জিতার আশা কখনোই করতে পারি না। তবে একটা আশা করতে পারি, যদি তিনি দয়া করে তার দয়ার আশ্রয়ে আমাকে রাখেন। আমি যেই কথাগুলো জানতে চেয়েছিলাম, এই কথাগুলো একমাত্র এই কারণেই জানতে চাইলাম, আমি আপনার মুখ থেকে শুনলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মারামারি, যুক্তি, এগুলো উক্তি, এগুলো ধর্মের কখনো কাজ হতে পারে না। কেউ সারা জীবন ভরে অন্যায় করেছে, আল্লাহ রহিম রহমান, একটা কোনো ভালো কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে না? তাহলে আমি কিভাবে বলতে পারি তুই পাপী? আমি তো কাউকে পাপী বলতে পারি না। আমি নিজের পাপটা যদি নিজে একটু লক্ষ্য করি, তাহলে আমার চাইতে বড় পাপী তো আমি দেখি না। কারণ আমার চলার পথে ভুল, আমার বলাতে ভুল, আমার আচার আচরণে ভুল, আমার দৃষ্টিভঙ্গিতে ভুল, ভুলের রাজ্যেই আমি বসবাস করি। আমার নিজের ভুলের শেষ নাই, আমি অন্যের ভুল ধরার জন্য কিভাবে ব্যস্ত থাকি? তাই আমার কথাটা ছিল, দয়াল অপরাধ ক্ষমা করবেন, যে একটা শিষ্য যখন তার গুরুর দরবারে যায়, গুরুর কাছে বায়াতে রাসূল গ্রহণ করে, অঙ্গীকারবদ্ধ হয়, তওবা করে, এই তওবার শর্ত হলো আজ হইতে আমি আমার শায়েখকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম
গেলাম, পূর্বে যাহা করিয়াছি ভবিষ্যতে যেন আমি তা আর কখনোই না করি। আমি যেন আমার দয়ালের দেখানো পথে চলতে পারি। এর জন্য আমি বলেছিলাম নিষ্পাপ হয়ে আমরা জন্ম নিয়েছি, কিন্তু পাপী হয়ে আমাদের যেতে হবে। এটা আমাদের বদনসিব, এটা আমাদের দুর্ভাগ্য। তাই শিষ্যত্ব যখন গ্রহণ করেছি, আমি নিষ্পাপ, আমি কিছুই বুঝি না। ওই নিষ্পাপ হওয়ার একটাই পন্থা, একটাই রাস্তা। আমি যদি নিজেকে শিশুর মতো করে গড়াইতে পারি, আমার জিয়া বাবা, আমার দয়াল ওসমান গনি, আমার মুর্শিদ আমাকে দয়া করে যদি তার রসময় ভাবের পথ দেখায়, আমি যদি সেই পথে ধাপিত হইতে পারি। আমি মূর্খ জ্ঞানী, আপনি বুঝেন না, আমি যে কি যে বুঝি না তাও বুঝি না। আপনি অনেক একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ। এই সঙ্গীত জগতে আমি আপনাকে ভিন্ন রূপে দেখি, কারণ এই সঙ্গীত জগতের মধ্যে অনেকে এই পোস্টার লাগাইছে, কিন্তু আপনি পোস্টার ছাড়া একজন ব্যক্তি। আপনি একজন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে আপনি একজন হাফেজ। বাংলাদেশের মধ্যে হাফেজ শিল্পী পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আপনার নামের আগে হাফেজ পাগল তারা। হাফেজ কে হয়? যার কোরআনটা, পূর্ণাঙ্গ কোরআনটা যার সিনার মধ্যে ধারণ করতে পারে, নাকি বাবারা? হ্যাঁ, আমরা শিল্পীরা অনেক সময় আজকে আমাদের সমাজে আমাদেরকে নিয়ে অনেক প্রশ্ন, আমাদের দিকে যারা আঙ্গুল তুলে, আমি তাদেরকে বিন্দু মাত্র দোষ দিই না, তাদেরকে একটুও দোষ দেই না, কারণ এই দোষটা হয়তো আমাদের। কারণ বাউল গানে কখনো কিলাকিলি শিখায় না, এই বাউল গানে শিখাইলে কোলাকুলি শিখায়, মানবতা শিখায়, প্রেম শিখায়, আদব শিখায়। আর আদবে ইনসান, বেয়াদবে কি আপনারাই ভালো জানেন। আল্লাহর রসুল বলল, তিল পরিমাণ, একটা তিলকে যদি 100 ভাগ করা হয়, একটা জাররা পরিমাণ হিংসা যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, ওই মানুষটা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বড় কথা বলে গেল আল্লাহর রসুল। আল্লাহর রসুলকে মানার কথা মানি, কিন্তু তার আদেশগুলো আমরা কতটুকু মানি? একদিনও বিবেকের আদালতে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম না যে আমি আমার রসুলের শিখানো পথে কি চলতেছি। তাই ক্ষমা করবেন, রসময় একজন গুরু পেয়েছি, যদিও আমি অন্য দিক থেকে দুই একটি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার কোরবান ভাই বলতেছে যে যেই মানুষটারে আমরা পাইছি, এই মানুষটা হচ্ছে একটা গভীর জলের মানুষ। আমি আজকে কালকে অবধি গান গাইতে পারবো কিনা, কালকে গান কুমিল্লা, গান গাইতে পারবো কিনা জানি না। আজকেই হতে পারে আমার জীবনের শেষ গান, আজকেই হতে পারে আমার জীবনের শেষ চাওয়া, আজকেই হতে পারে আমার জীবনের যা কিছু পাবো এই সব শ্রেষ্ঠ পাওয়া। তাই এখান থেকে আমার রসময় গুরুর কাছে পূর্বের ন্যায় আবারও কিছু আরজি প্রশ্ন গুরুকে করা যায় না, গুরুকে আদেশ করা যায় না। গুরুর বাড়িতে গেলে বাবা আমরা অনেকে বলি, বাজান আপনার জন্য খাবার রেডি, আহেন খান। আমি বলবো ভক্ত না হইল চরম শক্ত। গুরুকে আদবের সহিত বলতে হবে, বাজান আপনার জন্য খাবার তৈরি আছে, আপনি যদি দয়া করে গ্রহণ করেন। আমার কথায় কি আপনারা রাগ হইতেছেন? গুরুকে বলতে হবে, দয়াল আপনার গোসলের পানি রেডি আছে, যদি আপনি দয়া করে আসেন। এই যে আদব, প্রত্যেকটা বাবা যতগুলো প্রাণী পৃথিবীতে আছে তারা কি শ্রেষ্ঠ? একটু জবাব দিন। পৃথিবীতে যা কিছু আছে তারা কি শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ কে? একমাত্র ইনসান। এখন ইনসান অর্থ মানুষ। মানুষ কিভাবে হওয়া যায়? আমরা মনে করি যে আমি বাবার ঔরসে আসলাম, মায়ের গর্ভ থেকে আসলাম, আশরাফুল ইনসান, শ্রেষ্ঠ জন্ম পাইলাম, আমি মনে হয় শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছি। আমি বড় এলেম শিখেছি, আমি ভার্সিটিতে পড়ি, আমি পিএইচডি লাভ করছি, আমি পৃথিবীর শিক্ষা শেষ করছি, মনে হয় আমার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নাই। যে এই চিন্তা করে আমি মনে করি তার চিন্তাটা সঠিক না।
কারণ মানুষ হওয়ার জন্য একটা মানুষের কাছে যাইতে হবে। আমার দয়াল পরশচান বলেছেন তার একটা কালামের মধ্যে, অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি, মানুষ যদি হবি, মানুষ যদি হবি। নাই মানুষে ছোট বড় সর্বশাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। মানুষ হইয়া মানুষ ধরার কথা বলছে। আমি নিজেই মানুষ না, আমি আর একজন রে মানবতা শিখাইতেছি। আমি নিজেই ধর্মের সংজ্ঞা জানি না, আমি আর একজন রে ধর্ম শিখাইতেছি। আমার নামাজ আল্লাহ কবুল করে কিনা আমি জানি না, আমি আর একজন রে নামাজ শিখাইতেছি। তার মানে কি, আমার মধ্যে যেই ভুলগুলো আমি একদিনও সেই ভুলগুলো খুঁজি না। তাই বাবা আমার দয়ালের কাছে আরো একটু আর্জি, আরো একটু প্রার্থনা আমার থাকবে। আমার তো ভুলের শেষ নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি, জ্ঞান না অজ্ঞানেও বিশ্বাস করি আমার দয়াল হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এবং তার কাছে গেলে আমি পাপ মুক্ত হতে পারবো। তার দেখানো পথে গেলে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, নিজেকে চিনতে পারবো। নিজেকে চিনলে আমার মালিকের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা আমি করতে পারবো। তাই দয়ালের কাছে আর একটু আছে, পৃথিবী রসের ভাণ্ড আদব কাণ্ড রসাধো, এই পৃথিবী আমার বাবাজি ভালো জানে, আমি ততটুকু জানি না। আমি কোরআনের মধ্যে বাংলা কোরআন পড়া, আমি আরবিটাও ভালো উচ্চারণ করতে পারি না। আর আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল আসছে, এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমরা জাতিগতভাবে বাঙালি জাতি নাকি। আমরা যতই আরবি মুখস্থ করি, আরবি ভাষাটা আমাদের স্পষ্ট আসবে কিনা এতে সন্দেহ আছে, কিন্তু বাংলাটা আমরা ভালো বলতে পারবো, ঠিক কিনা? তাই যারা আবার হাফেজে কোরআন তারা স্পষ্টভাবে বিষয়গুলো বলতে পারে। আর আমার বাবাজি হাফেজে কোরআন, তিনি একজন হাফেজ। কোরআনের মধ্যে আসছে দুইটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে, দুইটা পূর্ব, দুইটা পশ্চিম, দুইটা পৃথিবী। একটা হলো ব্রহ্মাণ্ডে আমরা যাহা দেখি এই পৃথিবী, আর একটা পৃথিবী হলো এই মানব পৃথিবী। জানতে মনে আকির বলো দয়াল রস তত্ত্ব, জানতে মনে আকির রস 9 প্রকারের, কিন্তু আমার মানব ভাণ্ডের রস কি দয়াল রে, কত প্রকার রস রইয়াছে সৃষ্টি তাহা কি প্রকারে, কত প্রকার রস রইয়াছে সৃষ্টি তাহা কি প্রকারে, কোন রসের কি নাম ধরেছে বলো তাহার মূল সাধো। কোন রসের কি নাম ধরেছে, কত প্রকার রস রইয়াছে সৃষ্টি তাহা কি প্রকারে, কোন রসের কি নাম ধরেছে বলো রসের মূল সাধো। আমি কি করে পাই রসের সন্ধান, ওই রস কোন রঙে দেখবো
প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। জানতে আত্মরসেরই ভেদ, দেহের মধ্যে কোথায় পাই। দয়াল গো আমার জিয়া পাগল টিপুষা, দয়াল কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। কেমনে সাধিব প্রেম রস, কোন রসে হয় নাগিনী বশ। জানতে আত্মরসেরই ভেদ, দেহের মাঝে কোথায় পাই। সুরস সাধন কোন সাধনে আমি হব কুরস মুক্ত ভ্রমণ্ডল। তিথি যোগ, আমি শুনেছি পানির মধ্যে একজন বসত করে, তার নাম ছিল খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের বর্ণনা পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে। বিলিয়া নামে তার পরিচিতি পাওয়া যায়। খিজির আলাইহিস সালাম তিনি শুনতে জানতে পারলেন যে কোনো এক অমৃত পানি আছে, ওই অমৃত পানি যদি একবার আহার করতে পারে সে পৃথিবীতে অমর হয়ে যায়। খিজির আলাইহিস সালাম অমৃত রস পান করে অমর হয়েছে। পৃথিবীতে কি শুধু খিজির আলাইহিস সালামই অমর? আর অনেক আছে না অমর? অমর বলতে কি যার মৃত্যু নাই। আচ্ছা, দেহের মরণ আছে, আত্মার কি মরণ আছে? যারা আত্মাকে প্রতিষ্ঠিত করতে পারলো তারা কারা? নবীদের যুগে ছিল নবী রসুলগণ, বেলায়েতের যুগে আসলো অলি আল্লাহ পীর মুর্শিদগণ। তারা আত্মাকে জাগৃত করে নিজের রুহকে দর্শন করে রুহের সুরত দেখে মালিকের সাথে লয় হয়ে যায়। যারা মালিকের সাথে লয় হয়ে যায় তারা হলো অলি আল্লাহ। তাদের কি মরণ আছে? তাহলে তাদেরও যদি মরণ না হয়, এটা কোন সাধনে কিভাবে দয়ালের কাছে? এখান থেকে অবশ্যই দয়াল আমাদেরকে কিছু তার মূল্যবান কথা শোনাবে। তিথি কি যোগরস পানে পান করতে চাই গুরুধর, তিথি কি যোগরস পানে পান করতে চাই গুরুধর। দয়াল গো দয়াল আমার কোন রসে হয় আমার গুরু দিবস। সাধব কবে অমূল্য রস, কোন রসে হয় গুরু দিবস। সাধব কবে অমূল্য রস, নিত্য ধামে যেতে প্রয়াস কি প্রকার করি সাধক। হয় গুরু দিবস, সাধব কবে অমূল্য রস, নিত্য ধামে যেতে প্রয়াস কি প্রকার করি ভজ। এই ভব মুক্তি আমি কোন রসে পাই, আমার তারা চান বলো দয়াল গুরু গোসাই। বাবা বলো গো গুরু
মহাজনী গান, আরো কিছু আলোচনা দয়ালের কাছে রেখে আরো একটা গান গেয়ে বসে পড়ব। দয়ালের মধু মিশ্রিত কথা শুনতে হৃদয়ে আশা জাগে। আমি একটু কম কম গাইয়াও যদি দয়ালের মুখ থেকে একটু বেশি বেশি শুনতে পারি। বাউল গান, পালা গান, আগের দিনের গান আর বর্তমানের দিনের গান অনেক ব্যবধান। আমি যতটুকু জানি, আমার বয়স কম, 1997 সালে দয়ালের সঙ্গে আসছিলাম। আমার বয়স যখন 4 বছর, তখন আমার বাবা মাইজভান্ডারের একজন গোলাম, আর আমার মহান মুর্শিদ আমার বাবার নাম দিয়েছে ফকির মোহাম্মদ আব্দুল জব্বার শিকদার মাইজভান্ডারি। এই যে ফকির নামটা, এই নামটা আমার মহান মুর্শিদ আওলাদে রসুল হজরত সৈয়দ মঈনুল কবির আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারি বাবা যান আওলাদে রসুল, তিনি আমার বাবাকে দিয়েছে ফকির টাইটেলটা। আমার বাবা তার কাছ থেকে ছোটবেলায় যখন বুঝতাম না, পড়ালেখা করি, তখন আমি ক্লাস 3-তে পড়ি। আমার আব্বার কাছে আমার আব্বা পাকিস্তান আমলে তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে। যোগ বিয়োগ ভাগের মধ্যে না গিয়ে নিজেকে যদি একটু পূরণ করতে পারতাম, এই পূরণ থেকে হয়তো আরো কিছু আমার পূরণ হইত। তাই আজকে কিছু দয়ালের কাছে এই জন্যই জানা, আমার অত জ্ঞানের পরিধি নাই, আমি জ্ঞানটা অতটা খাটাইতে পারি না। যতটুকু জানছি, বয়স আমার কম, কিন্তু 30-32 বছর আমারও এই জগতে হয়ে গেছে। কিন্তু আগের দিনে গান শুনতেন আমার উস্তাদ পরশালী দেওয়ান, আগের যারা শিল্পী ছিল তারা নিগুড় তত্ত্ব কিছু কথা যদি বলতে চাইতো, যদি চিন্তা করতে, এই কথায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। কারণ আমার তত্ত্ব কথার অর্থ কেউ না বুঝা আমার প্রতি আঙ্গুল তুলে কথা বলতে পারে। এর জন্য তাদেরকে দেখছি, তারা বলতো যে এর চাইতে বেশি কিছু জানতে চাইলে তুমি তোমার গুরুর দরবারে যাও, গুরুর কাছে যাও, গুরুর কাছ থেকে জেনে নাও, আর ওইটাই তোমার জন্য সার হবে। আমার সাইদুর রহমান বাবাজি তিনি একটা কথা বলছে দাঁড়ায়া, ক্ষমা করবেন বাবাজি, যে আজকে এমন কিছু কথা শুনবেন আপনারা যে 12 বছর গুরুর পাও তেল রইলেও আপনারা পাইবেন না, এমন কথা। আর এই কথা কই এই আজকে আমাদের সমাজের এই অবস্থাটা হয়েছে, আমাদের বাউল সমাজের। তাই ক্ষমা করবেন। কিছুদিন আগে ফেসবুকে, বাবা তো টাচ মোবাইল চালায় না, আমরাই এই যুগের পোলা ভাই, ফেসবুকে একটা কথা বলেছি, লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকুন। এর জন্য আমার যে গালাগালিটা শুরু করলো, তার মানে আবার একজনে কইলে আমি নাকি দালালি শুরু করছি। সে যে কথাটা বলছে, তাদের 3টা ভাই শিল্পী, তাদের 3টা ভাইকে শিল্পী বানাইছে আমার ওস্তাদ পরশালী দেওয়ান। তার প্রতিদান স্বরূপ আমাকে সে গালাগালিও করলো আর এই কথাটাও বলল। তা আমি পায়ে ধরে এখনো আমার এই বাউল পালা গানের সমাজটাকে বলে যাইতে চাই, পায়ে ধরে, যে আপনারা মুখে লাগাম দেন, সব কথা সব জায়গায় ভুইলেন না। কারণ আপনার কথায় একজন না বুঝা আমাদের এই সমাজটার দিকে আঙ্গুল তুলবে। এই সমাজটা আঙ্গুল তোলার সমাজ না, এই সমাজটা প্রেমের সমাজ, এই সমাজটা ভাবের সমাজ, এই সমাজটা আদান প্রদান লেনা দেনার একটা সমাজ, যেখানে আপনার আত্মার উন্নতি হবে, আপনার পরকালের রাস্তাটা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সত্য সরল রাস্তার সন্ধান আপনি পাবেন। তাই আমার কথায় বিরক্ত হইলেন কিনা জানি না, ক্ষমা করবেন। এই পর্যন্তই দয়ালের চরণে আবার নিবেদন আমার। ওরে বলো দয়াল রসদ জানতে বলে রাখিস, বলো দয়াল রসদ জানতে বলে রাখিস। এই
রস তত্ত্ব জানতে মনে আকিঞ্চ বলো দয়াল রস তত্ত্ব জানতে মনে আকিঞ্চ ধন্যবাদ মানিক দেওয়ানকে। অনেক সুন্দর গান, অত্যন্ত সুন্দর আলোচনা, প্রশ্নবোধক একটি গান, সাইজের একটি কালাম, এর মাঝে কবি বিজয়ের কিছু বাণী, এরপরে আরেক বাবাজি কালাসা বাবার আরেকটি বাণী। তো অনেক কিছু সমন্বয়ে হয়ে গেল একটি প্রেম ভাব। তো মানিক দেওয়ান একটি জরুরতের কারণে বাইরে গেছে। আমার সবচেয়ে বড় শ্রোতা কিন্তু মানিক, তাই না? আমার সবচেয়ে বড় শ্রোতা মানিক। প্রয়োজন থাকতে পারে, গেছে একটু বাইরে। তবে যেখানেই থাকুক, আমি বলি এই রসতত্ত্ব, প্রেম তত্ত্ব, কাম তত্ত্ব, গুরু তত্ত্ব, শিষ্য তত্ত্ব, স্রষ্টা তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব, আদম তত্ত্ব, পারঘাট তত্ত্ব, দেহ তত্ত্ব, রতি তত্ত্ব, এই সব তত্ত্ব দিয়ে কোনো ফায়দা, কোনো লাভ নাই। এটা জানলে আরেকজনের সাথে কথা বলা যায়, সময় কাটানো যায়, কিন্তু সাধন রাজ্যে এর কোনো উন্নতি নাই। যে যত বেশি জানে, অত কথা বলতে পারে, অত আলোচনা করতে পারে, সাধন রাজ্যের কোনো ফায়দা নাই। তো ভালো লাগছে যে আগেকার শিল্পীরা এই সমস্ত কিছু গান বা প্রশ্ন করলে বলতো যে এরপরে আর বলা সম্ভব না, এটা পারলে তোমার গুরুর কাছে শিখে নিও। রাস্তাটাও আমারে দেখায় গেছে। রসতত্ত্বের বিভিন্ন আলাপ আছে। কয়টা রস, অমর হব কিভাবে, তার মূল বিষয় হইছে দুইটা। আর নাগিনী বশ করা যায় কোন সাধনে, আরেকটা বিষয়। এই তিনটা হচ্ছে তার মূল বিষয়। তো আমি আর রস তত্ত্বে গেলাম না, তত্ত্বমত্ত আমি বেশি বুঝি না, আগেই কইছি। যেটার মধ্যে লাভ নাই এটিতে আমি যাই না। একটি গান শোনাই, তারপরে ওর গানের কিছু আলোচনা করার চেষ্টা করব। তো রস বিভিন্ন সাধকেরা, বিভিন্ন জ্ঞানীরা কয়টা রসের কথা বলছে? হ্যাঁ, পঞ্চরস। কবি জালালউদ্দিন বলেছেন তার গানে, বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়েছে। পঞ্চরসে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলি তারে। কবি জালালউদ্দিন আরেক গানে বলেছে, কবি জালালের শুভবাণী, আবে হায়াতের পানি দেহের ভিতর আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান তাহুরা খাইলে যাইবি অমর, একটা নামাজ একটা রোজা আদম যাতে করলেই সারে। এটা আমি কয়ে দিলেই যদি কাম হইতো তাহলে তো টেপু সার দরকার ছিল না, তাহলে আর সাধন ভোজনের দরকারও ছিল না। এটা আসলে বলারও কোনো বিষয় না, যতটুকু ইশারা ইঙ্গিতে বলা যায়। রস পঞ্চদা, পঞ্চতত্ত্ব, পঞ্চরস, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা, এই পঞ্চভূত, এই পঞ্চ চিজ এই মানব দেহে। আবার কেউ এর নাম বলেছে কারণ্য, বারণ্য, তারণ্য, লাবণ্য, পঞ্চরস। সাধক জালাল খা বলেছেন শব্দ, গন্ধ, স্পর্শ আদি রূপ রস। এক একজন এক এক নাম দিয়েছে। আবার আরেকজন বলেছেন এই রস নিয়ে, রস তত্ত্ব নিয়ে, বাবা রসতত্ত্বের আলাপটা বোধহয় মঞ্চে খুব একটা করা সুবিধাজনক না। কারণ তুমি একটা কথা বলেছ
যে এমন কথা বলা যাবে না যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। সবচেয়ে বড় রস হইল প্রেম রস, এর উপর আর কোনো রস নাই। এই যে রসটা আমাদের মাঝে গুরু নামে এখন প্রবাহিত হলো, গুরুকে প্রাপ্তি হওয়ার সবচেয়ে বড় রাস্তা হলো এই রস, আর কোনো রসে কাজ হবে না। ওই যে আখিনীরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। তবে একটি গান তোমার শোনাই, তারপর আলোচনা করব। যদি দেখতে, আমি রসতত্ত্বের গানও জানি, রসতত্ত্বের গানও জানি, তবে আমার মন চাইতেছে যে সত্য একটা বিষয় মানিকের কাছে আমি তুলে ধরি। যদি দেখতে চাও মুর্শিদ মাওলা, যদি দেখতে চাও মুর্শিদ মাওলা, খাও গিয়া সেই এশকের পিয়ালা। যদি দেখতে চাও মুর্শিদ মাওলা, যদি দেখতে চাও মুর্শিদ মাওলা, খাও গিয়া এশকের পিয়ালা, খাও গিয়া এশকের পিয়ালা। যদি দেখতে চাও মুর্শিদ মাওলা, যদি পাইতে চাও মুর্শিদ মাওলা, তাহলে কি করতে হবে? এই তত্ত্বের কথা বলা হয় নাই, খাও গিয়ে সেই মুর্শিদ নামের এশকের পিয়ালা। তোমার ভিতরে যদি এশক না থাকে, এশক আবার 5 প্রকার, এশক 5 প্রকার। এই জন্য এশকের গান করছি, যা দিয়ে মুর্শিদকে লাভ করা সম্ভব, যে এশক দিয়ে মুর্শিদের সাথে লয় হওয়া সম্ভব, যে এশকের মাধ্যমে স্রষ্টাতে লয় হওয়া সম্ভব, এটা পান করতে বলা হয়েছে। এটা কি জিনিস? যদি দেখতে চাও মুর্শিদ মাওলা, যদি দেখতে চাও মুর্শিদ মাওলা, খাও গিয়া এশকের পিয়ালা, খাও গিয়া এশকের পিয়ালা। যদি আয়নার মতো হতে চাওয়ায় না, করো কামেল বীরের ভজনা। এখানে আরেকটি কথা, রাগ করেন না, এখন কামেলেরও অভাব নাই, মুকাম্মেলেরও, শাহ সুফিরও অভাব নাই, আওলাদের রাসূলেরও অভাব নাই। একটি সত্য কথা বলি, এই লকবগুলো, এই উপাধিগুলো স্বঘোষিত। এটা স্রষ্টা হতে হতে পাইতে হয়, মুর্শিদ হতে এই লকবগুলো প্রাপ্তি হতে হয়। আর ইচ্ছে করে যদি আমি শাহ সুফি হয়ে যাই, তাহলে কোনো ফায়দা হবে না। এই নামের সাথে মুনাফিকি করা হচ্ছে, এই জন্য জবাবদিহিতা করতে হবে। সুফি না, ওর নাম সুফি, সাধক না, ও সেজেছে সাধক, এরকম হচ্ছে বেশি ভাই দেশে। যদি আয়নার মতো হতে চাওয়ায় না, করো কামেল। কামেল শব্দের অর্থ হচ্ছে, আপনারা কি জানেন কিনা জানি না, কামেল শব্দের অর্থ হচ্ছে পূর্ণ, যার কোনো অভাব নাই। এখন বাস্তবতায় যদি আসেন, কি কই, এটা কি বাদ হবে? সমালোচনা হবে, তবে নাম না বললে কি বাদ হবে না ভাই। বর্তমান যারা সুফি সাধক পিরালি করেন, আপনাদের কি মনে হয় এদের অভাব আছে না নাই? হ্যাঁ, আছে না? অভাব আছে না? কিন্তু কামেল শব্দের অর্থ পরিপূর্ণ, যার কোনো চাওয়া পাওয়া নাই, যার কোনো অভাব নাই। আর মুকাম্মেল একজন মহা
পাপীর দিকেও যদি দৃষ্টি দেয় ওর সমস্ত দেহের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে পবিত্র হয়ে যাবে। সেটা হলো মুকাম্মেল। বড় পীর সুরেরে কি বানাই দিছিল? কুতুব বানাই দিছিল। উনি বলছিল এটা কুতুব হয়ে গেছে। তাই যদি আয়নার মতো হতে চাও আয়না, করো কামেল পীরের ভজনা। পীরে শিখাইয়া খ্যাতমত খাওয়াইব মরণের ঔষধ। ওই পীরে শিখায়া খেদমত খাওয়াইব মরণের ঔষধ। পীরে শিখাইয়া খ্যাতমত খাওয়াইব কি? মরণের ঔষধ। কোন মরা? মুতু কাবলা আমতা মুতু। এই দেহে প্রাণ থাকবে কিন্তু মানুষটা মরা মানুষের মতো। তার কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মত মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, কিনা, রাগ, অনুরাগ। পীরে শিখাইয়া খ্যাতমত খাওয়াইব মরণের ঔষধ। ওই পীরে শিখায়া খেদমত খাওয়াইব মরণের ঔষধ। পীরে শিখাইয়া খ্যাতমত খাওয়াইব তোরে মরণের ঔষধ। ঔষধ খাইছিল মন সর পাগলা। ঔষধ খাইছিল মন সর পাগলা। খাইছিল মন সর পাগলা। খাও গিয়াছে এসের পিয়ালা। যদি দেখতে চাও মুর্শিদ মৌলা, যদি দেখতে চাও মুর্শিদ মৌলা, খাও গিয়াছে এসের পিয়ালা। খাও গিয়াছে এসের পিয়ালা। ঔষধ খাইল রে যখন খুলে গেল গুপ্ত এক নয়। ঔষধ খাইল রে যখন খুলে গেল গুপ্ত এক নয়। হইল হাল ছেড়ে বেহাল, যেমন মদ খাওয়া মাতাল। ও সে হাল ছেড়ে বেহাল, সে যে মদ খাওয়া মাতাল। হইল হাল ছেড়ে বেহাল, যেমন মদ খাওয়া মাতাল। তখন নিজকে নিজেই কয় আল্লাহ, তখন নিজকে নিজে কয় আল্লাহ। খাও গিয়াছে এসের পিয়ালা। খাও গিয়াছে এসের পিয়ালা। যদি দেখতে চাও মুর্শিদ মৌলা, যদি দেখতে চাও মুর্শিদ মৌলা, খাও গিয়াছে এসের পিয়ালা। খাও গিয়াছে এসের পিয়ালা। তাই দেখে কয় ওই সরার কাজী, তুই তো বেটা বড়বাজি।
দেখিয়া পয়সরার কাজী তুই তো বেটা বড় বাজি ই ই ই মনসরে চামড়া কাটিয়া দিল আগুন লাগাইয়া মনসুরে কাটিয়া দিল আগুন লাগাইয়া মনসরে চামড়া কাটিয়া দিল আগুন ধরাইয়া ও তার পোড়া ছায়েও কয় আল্লাহ ও তার পোড়া ছায়েও কয় আল্লাহ হাও গিয়াছে এসকের পিয়ালা হাও গিয়াছে এসকের পিয়ালা যদি দেখিতে যাবো সিদি মৌলা যদি দেখতে যাবো সিদি মৌলা হাও গিয়াছে এসকের পিয়ালা হাও গিয়াছে এসকের পিয়ালা যে মজেছে পীরের কাজে আজকে বারবার শুনলাম কি নাম জিয়া বাবা কতদিন ধরে গৃহে নাই 15 সব কিছুই বাপ মা ভাই বোন সব কিছু রেখে গুরুর নির্দেশে সব কিছুর মায়া ত্যাগ করে গুরুর আদেশ পালনার্থে সে ত্যাগী হয়ে গেছে সব কিছু বিসর্জন দিছে আর সাধক বলতেছে যে মজেছে পীরেরও কাজে থাকে না সে লোক সমাজে কারণ মুর্শিদ যদি হুকুম করে সব কিছু ত্যাগ করে এখন তুই চলে যা বাবা এইটা মানা কি সবার পক্ষেই সম্ভব কৃষ্ণের দয়া কুটিতে গুটি কুটিতে একজন হইতে পারে জিয়া বাবার মতো আর কেউ কার পক্ষে এটা সম্ভব না তাই যে মজেছে পীরের কাজে থাকে না লোক সমাজে এ, 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 কিন্তু হরে কয় নন্তর বেলা বয়ে যায় জ্বালাবো কোথায় কিন্তু হরে কয় নন্তর বেলা বয়ে যায় তুই থাকতে না গো আল্লাহ তুমি দিন থাকতে না গো আল্লাহ হাও গিয়াছে এসকের পিয়ালা হাও গিয়াছে এসকের পিয়ালা যদি দেখিতে যাবো সিদি মৌলা যদি দেখতে যাবো সিদি মৌলা হাও গিয়াছে এসকের পিয়ালা হাও গিয়াছে এসকের পিয়ালা মাঝে কথা বলিব না বলার দরকার নাই ক্রমে ক্রমে রাত্র কিন্তু অধিক হইয়া যায় কষ্ট করে বসে আছেন যত শ্রোতাগণ সবার কাছে দিনহীনে জানাই নিবেদন মানিক দেওয়ান আমার কাছে গিয়েছে জিগাইয়া ভুলি নাই কথার জবাব যাব দিয়া সকল কথা বলা যায় না কথা বলা যায় না বাড়ে যে ভীষণ যন্ত্রণা করে যে ভীষণ যন্ত্রণা
হাদিসে এসেছে কাল্লিমুন নাসা আলা কাদরি উকুলিহিম, যার যেমন জ্ঞান তার সাথে ততটা আলাপ করো, এর চেয়ে বেশি আলাপ করিও না। ও হয়তো ভুল বুঝতে পারে, ও বিভ্রান্ত হইতে পারে, না হলে তোমারে বিভ্রান্ত করবে। কাজেই রসতত্ত্বের আলাপ করি না। একটা হলো নাগিনীকে বশ করবা কি দিয়ে। বাবা, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার কোনটা? হ্যাঁ, আমার সাইদুল ভাই, এখানে অনেক জ্ঞানীজন আছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে প্রেম। এর চেয়ে বড় কোনো শক্তিশালী হাতিয়ার আর নাই। বাজান, আকাম কুকাম সকাম সুকাম, নিষ্কামে প্রেমের পরিচয়। নিষ্কাম সাধনেই মানুষ প্রেমিক হয়। বাজান, গুরুর কাছে তুমিও শিখে নিও। একটা হইল আকাম, আরেকটা কুকাম, আরেকটা সকাম, আরেকটা সুকাম, আরেকটা হচ্ছে নিষ্কাম। এই নিষ্কামী সাধক যারা, তারা হচ্ছে প্রেমিক। তাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে প্রেম। গুরুকে, টিপু সাকে, এই তারপরে তোমার কই আরো যত সুফি সাধক আছে, জিয়াউদ্দিন বাবা, উসমান গনি বাবা, আল্লাহর ওলিদেরকে গুরুকে বশ করতে হইলে হাতিয়ারটা হইতে হয় প্রেম। আচ্ছা, আমরা টিপু সারে ধরছি, উসমান গনিরে ধরছি, কি দিয়ে ধরছি? হ্যাঁ, প্রশ্ন করলেই জবাব বিভিন্ন জাতি আছে। বায়াত যখন নিছেন মন দিয়ে নাকি দিয়ে? হাতের উপর হাত দিয়ে, এটা বায়াতের সিস্টেম। আচ্ছা, মনে কর তোর দুইটা হাত নাই, তুই কি দিয়ে ধরবি? আসলে গুরুকে ধরতে হয় হাত দিয়ে না, মন দিয়েও না। গুরুকে তো মন দিতেই হয়, কারণ বায়াতের শর্ত হলো যে আমার যা আছে সবকিছু তোমারে আগে ধর, গুরুর আচরণ আগে, ধর গুরুর আচরণ, আচরণে মিলে সেই মুর্শিদের সমস্ত আখলাক, সমস্ত আচরণ যখন ভক্তের দেহে প্রতিষ্ঠিত হয়, তখন গুরু তার কাছে বশ হয়। এটা প্রেমের মাধ্যমে, আর কোনো শক্তি দ্বারা না। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা একটা তথ্য তোর দিয়ে গেলাম। গুরুর সমস্ত আখলাক, আচরণ যখন তোর মধ্যে প্রকাশ পাবে, তখন তোমার গুরু, ওই যে আমার ভাই একটা গান গাইছিল, কি কখন জানি শুনলাম, হ্যাঁ, আবানি দয়াল কি আমার বাসরে আইবানি। তো গুরু ভালো মানুষ, গুরু পবিত্র মানুষ। তোর বাসর যদি অপবিত্র হয়, তাহলে অপবিত্র বাসরে তো গুরু যাবে। আর বাসর যদি পবিত্র হয়, টাকা ডাকির কোনো প্রয়োজন নাই। গুরুর আর জায়গায় নাই তোর বাসর ছাড়া, গুরুর আর যাওয়ার জায়গা নাই। তো মানিক দেওয়ান বাবাজি, এই নাগিনীকে বশ করতে হলেও হাতিয়ারটা হচ্ছে প্রেম, আর গুরুকে জয় করতে হলে, বশ করতে হলেও হাতিয়ার হচ্ছে প্রেম। এবং গুরুর আচরণ তোমার দেহে প্রতিষ্ঠিত করতে হবে, তা না হলে আর বশ করা যাবে না। এই যে আমরা বলি আসছে কি সাধন, সাধনার পরে কি ভজন। ভজন কি? মূল ভজ ধাতু হইতে ভজনের উদ্ভব। ভজন হচ্ছে খেয়ে ফেলা। গুরুরে কি তুই খাই ফেলাবি? হ্যাঁ, গুরুরে খাইতে হবে। কি দিয়া?
আদব, ভক্তি, বিশ্বাস, প্রেম, অনুরাগ, এগুলো দিয়ে গুরুকে বশ করা মানে গুরুকে খাওয়া। গুরু তোর দেহে প্রতিষ্ঠিত হবে, গুরু তোর হয়ে যাবে, তুই তখন রাজা হবি। বাবা গুরুকে বশ করার কায়দা কৌশল যতটা দিয়ে গেলাম। আর কয় আমি অমর হবার চাই, তাহলে অমর হবো কেমনে? খোয়াজ খিজির আলাইহিস সালামের কথা কোরআন আছে, আছে, কিন্তু এই ঘটনাটা কোরআনে আছে কিনা আমি জানি না, কিন্তু খোয়াজ খিজিরের নাম তার কিছু বিস্তারিত বর্ণনা আছে। এই বাদশাহ শাহ সেকান্দার জুলকার নাইন মানে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যিনি ভ্রমণ করেছিলেন, একে বলা হয় জুলকার নাইন। দুইটা নূরের অধিকারী, দুইটা জায়গা সে ভ্রমণ করেছিল, উদয় এবং অস্ত। ওনার একবার প্রয়োজন হলো উনি অমর হবেন। তো ওই যুগে যারা সুফি সাধক ছিল, অলিয়া উলিয়া গাউস কুতুব ছিল, তাদের কাছে পরামর্শ নেওয়ার পরে তারা বলল যে একটি পাহাড়ে এই অমর হওয়ার একটি ঝর্ণা আছে, একটি ধারা আছে, ওখানে আবে হায়াতের পানি আছে, কিন্তু সেই পাহাড়ে পৃথিবীর কোনো আগুন ব্যবহার করা সম্ভব না। ওখানে এই পৃথিবীর কোনো আগুন জ্বলে না, কাজে লাগে না, প্রয়োজনে আসে না। উনি 40 জন মানুষ নিয়ে সফর শুরু করলেন, এর মধ্যে খোয়াজ খিজিরও ছিলেন। ওই কুহেকাপ পাহাড়ে প্রবেশ করার পর অন্ধকারের মধ্যে তবে আলোর জন্য পাথর নিয়েছিলেন। এক পাথরে ঘর্ষণ দিলে একটু আলো হয়। তো এক একজন এক এক দিকে চলে গেলেন। জুলকার নাইন পাইলেন হযরত ইসরাফিল আলাইহিস সালামের সাক্ষাৎ। জুলকার নাইন পাইলেন এবং 3টা প্রশ্ন করলেন, সালাম দিলেন, জবাব দেওয়া হইল না। ওখানে আরেকটা বর্ণনা বিস্তারিত কথা আছে ওখানে। আর হযরত খোয়াজ খিজির আলাইহিস সালাম পাইলেন সেই আবে হায়াতের সন্ধান। উনি অমরত্ব লাভ করলেন। এখনো তুমি অমরত্ব লাভ করতে পারবা, অসুবিধা নাই। এখন প্রশ্ন হইল যে জালালে কইল দেহের মধ্যে আছে জানি আবে হায়াতের পানি। এই কথাগুলো কইয়া মেলা মানুষ ইমান হারা হইয়া, পথভ্রষ্ট হইয়া, বিভ্রান্ত হয়ে ইমানচ্যুত হয়ে গেছে। আবার এক একজন এক এক রাস্তা দিয়ে গেছে। তোমার দাদা গুরু সাধক রজ্জবলি দেওয়ান, উনি বলেছেন পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল। এখন পঞ্চরস খাবার লাগে কই যা সাধকেরা? ওই কি কই রে বাবা, ও মরে ওর ভক্ত গুলারেও নিয়ে জাহান্নামে যায়। তো সাধক রজ্জবলি দেওয়ান বললেন যে পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। আব্দুল্লাহর ঘরে কোন ফুল ফুটেছিল? বিশ্বনবী সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওনার কাছে পঞ্চরস, উনি পঞ্চরসের যে তথ্য দিয়ে গেছেন, যে ধারাবাহিকতা দিয়ে গেছেন, এটা গুরুর কাছে জেনে নিবা, বুঝে নিবা, ওই রস আর সাধন করবা। বাবা সবচেয়ে বড় কথা হইল মুর্শিদেরা পঞ্চরসের অধিকারী। এটা খাওয়ার কোনো কিছু না, আমার মনে হয় না আর কি। কেউ খাইলে তোরে খাওয়াগা খাগা, অসুবিধা নাই। হ্যাঁ, মেলা সাধক হয়ে গেছে। যেমন এই সাধক রশিদ সরকার রাগ করতেছেন আপনারা, যে গানের মধ্যে কইছে যে পাইবা খবর হইবা অমর, রসিক হইছনি আগে সাধুর কাছে জেনে নিও কোথায় দেহের লাবণী। তারপরে কি কইছি, এই সবে বরাত, সবে কদর, সবে বরাতে রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে, মায়ে সাধু পাইলে লয় কুলেতে। এই যে দেখুন মায়েরা আছেন, এই যে এখন যে কারবারটা চলছে, তুই একটা বালা কথা কইছস, এটার লাগে হেগের দায়ী করুন যাব না। আচ্ছা আপনারা বলেন, যারা টিপু সাহ বাবারে দেখছেন, উনি অন্যায় কোনো কুকর্মের সাথে লিপ্ত ছিলেন? তার দরবারে যারা অন্যায় করতেছে এর জন্য দায়ী কে? উনি? হ্যাঁ, একবার রাগ করুন না যে সময় কাটাই, এক কূপে, কূপ মানে আগে তো কূপ ছিল, এখন তো অনেক টিউবওয়েল মেলা কিছু হয়েছে, বিড়াল পড়ছে কুয়া। হ্যাঁ, বিড়াল পইরা পয়সা গেছে, পানি নষ্ট হয়ে গেছে গন্ধ করে। দেখ হুজুরের কাছে ফতুয়া নিবার গেছে। হুজুর কইছে যে 40 কেজি পানি উঠায়া ফেলাই দাও, তাহলে পানি পবিত্র হবো। তো 40 কেজি পানি উঠাইয়া ফেলাইছে, আরো তো পানি কমছে, পচা বিড়াল আরো লালাচারা হয়েছে, আরো গন্ধ বেশি হয়েছে।
হুজুর পানি তো 40 কেজি উঠাইলাম, গন্ধ তো আরো বাড়ছে। আরেক লোক কি ঘটনা কি? এই ঘটনা। বলে আরে গাদা, পানি উঠাইলে কি হবো? এই বিড়াল যে পইরা ময়রা রয়েছে, পচ্চা রয়েছে, এই বিড়াল আগে কূপের থেকে উঠা। কূপের থেকে পচা বিড়াল যখন সরাবি, তোর কূপের পানি এমনি দুর্গন্ধ মুক্ত হবে, পানি পবিত্র হবে। সাধক জালাল খা বলছে, আউলিয়াদের জেন্দারুহু কবরেতে রয় নীরব, সিগাল কুকুর শকুনেরা করছে শুধু কলরব। ওই বেটা, আউলিয়ার দরবারে কেন যাইতে হয়? তার তাওয়াজ্জু ফায়েজ প্রাপ্ত হওয়ার জন্য যাইতে হয়, আদব নিয়ে যাইতে হয়। এখন কি রে যায় কি করে? হ্যাঁ, মানুষের 200 লাভ নাই। রাখলাম তো বাবা তোমার যতটা, ওই যে রশিদ সরকারের গান, সবে করত কদর সাত দরিয়ায় বয়, উদয় চাঁদের 21 তারিখে পান করিতে হয়। 60 বছরে যে ধন পাও নাই, হইবা তার চেয়ে বেশি জ্ঞানী। হে যে কি খাবার কইছো আমি জানি না, আমি গান গাইতেছি। বিসমিল্লাহর বীজ, বিসমিল্লাহ কি? বরকত। বিসমিল্লাহর আরেক নাম বরকত। আজকে 5 কেজি চাল বিসমিল্লাহ কইয়া মাপে থুলে কাল 7 কেজি হবো, তো বরকত হইলে কেমনে? বিসমিল্লাহ যে আসলে বরকত, এই কথা সত্য। বিসমিল্লাহ চিনার বিষয়, বুঝার বিষয়, জানার বিষয়। বিসমিল্লাহ চিনি না, জানিও না, বুঝিও না, এই জন্য বিসমিল্লাহর মূল তাসুর ফায়দ আমার দেহে নাই। বিসমিল্লাহর বীজ রহমতের পানি, জননীকে দান করে কেউ ফেরত পাইছনি, চাইলে ফেরত রশিদের মত গুরুর ধনে হও ধনী। এখন তুমি গুরুর ধনে যদি ধনী হইতে পারো, মানে গুরুর যাহা এলেম, গুরুর যে আখলাক, গুরুর যে স্বভাব, গুরুর যে গুণ, এইগুলি তুমি অর্জন করতে পারলে গুরু ধনে তুমি গুরু ধনী হবা, তুমি অমরত্ব লাভ করবা। যাতে যাতে যখন মিশে যায়, ওটা আর মরার কোনো চিন্তা থাকে। ও মরার আগেই মরছে, আমি আগে বই লেগেছি। মুতু কাবলা আন্তা মুতু, গুরুর হুকুমে যে মরে, এই দেহে প্রাণ থাকে কিন্তু সে নিষ্ক্রিয়। গুরুর হুকুম ছাড়াও ভালো মন্দ কিছু বুঝে না, করে না। আর সেই এশকের পেয়ালা যদি কেউ প্রাপ্ত হয়, তাহলে সমরত্ব লাভ করতে পারে। এই এশকের পেয়ালার সন্ধান তোমার যিনি গুরু, উনি তোমাকে দিতে পারেন। আমি দিয়ে দিলে কোনো কাম হবো না। ওষুধ বেচারা মেলা হাদিস সব পায় না, লক্ষ্য হইল ওষুধ বেচবো, মাজন বেচবো। হ্যাঁ, তো আমি যা কইতাছি এরকম ভাবো আর কি। রাখলাম আমার বাবার যতটা চাওয়া পাওয়া ছিল, যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা বাবা, তোর দেহ রক্ষার জন্যে যা কিছু প্রয়োজন, এই এলএমডি তুই অর্জন করিস, এই দেহ রক্ষা করিস, তাহলে যত প্রকার রস আছে, রস তোর খুঁজুন লাগবো না, রসে তোরে খুঁজাব। এই দেহ রক্ষার কাজকর্ম গুরুর কাছে শিখে নিতে হবে। রাখলাম যতটুক চাওয়া পাওয়া ছিল তার। তো বাবাজি আমার সাইদুল সরকার ভাই ছিল আমাদের, এখন ভাগ হয়েছে। তো কিছুক্ষণ আগে একটু বলছে যে গুরুর অত গুরু কি আছে, এই জন্য আমাকে ভাবগান গাইতে হবে। আমি আসলে পালার ব্যতিক্রম কথা কম বলি, পালার বাহিরেও গান কম করি। এখন বন্ধু কইলে যে যারে বুঝে, যার মন যেমন তার চিন্তা চেতনাও তেমন। মারামারি কখন বাজে? যখন জ্ঞানের বাড়তি কম থাকে। এই যে আজকে বাবার সাথে গান গাইলাম, কোনো বেয়াদবি হয়েছে আপনারা বলতে পারবেন? ও কোনো বেয়াদবি করছে? কিন্তু বাবা বাংলাদেশে মেলা বাউল আছে, গুরু শিষ্য গান নিয়ে অনেক কিছু হয়ে যায়। তো এটা আজকে হয় নাই, এটা দয়ালের কৃপা। উভয়েরই সুদৃষ্টি উভয়ের প্রতি আছে বলেই কোনো বিশৃঙ্খলা অশ্লীলতা এখানে আসে নাই। গুরু শিষ্যের পালা এখানে তো কোনো মারামারি নেই, শুধু প্রেমেরই ভুবন। এখানে প্রেম ছাড়া আর কোনো কিছু নাই। তত্ত্ব তালিম কিছু লাগে না, কিন্তু কিছু যে আমরা কইও যে আমারে কয়, এটা শুধু আপনাদের জন্য, ওর প্রয়োজনে না। আমিও বেচাল পারি আমার প্রয়োজনে না, আপনাদের
প্রয়োজনে, সময়টা কাটানোর জন্য। তো যাক, আমার সাইদুল ভাই বয়স কত কইল? 59। তাহলে আমার 4-5 বছরের ছোট। যাক, এখন আমি যে বিচ্ছেদ গান জানিও না, গাইও না, একটা গান বিচ্ছেদিতেছি, দেখি কি হয়। গান এটা কোন পালায় যাবো তা আমি জানি না, আমি গাইতেছি।